বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো যদি আমরা একটু আকাশে মেঘের দিকে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে যেটা বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত অলরেডি চলছে। আমরা যদি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাই, সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু চলছে, এবং বৃষ্টিপাত যে সমস্ত এলাকায় চলছে এই মুহূর্তে, তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের পুরো অংশটা, পূর্ব মেদিনীপুরেরও বেশ কিছুটা অংশে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত চলছে গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে, অনেকটা অংশ জুড়ে। তবে পূর্ব মেদিনীপুরে জুড়ে আকাশে মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাত একটু কম হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ভালো মাত্রায় বৃষ্টিপাত চলছে। এছাড়াও কিন্তু বাঁকুড়ার দিক থেকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে। আর যদি পুরুলিয়ার দিক থেকে তাকাই, পুরুলিয়ার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত নেই, পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাত চলছে। এছাড়াও বীরভূমের দিক থেকে পুরুলিয়ার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু বৃষ্টিপাত আসার চান্স একটা থেকেই যাচ্ছে। এছাড়াও যদি আমরা তাকাই আকাশের মালদার দিক থেকে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের অবস্থাই রয়েছে, এবং বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত চলছে, এবং বেশ কয়েকটা এলাকাতে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে। এছাড়াও যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও কিন্তু কালাইয়ের দিক থেকে মেঘ রয়েছে। এছাড়াও কিন্তু ঢাকার দিক থেকে একটু আধটু মেঘ রয়েছে দেখা যাচ্ছে, বাকি অন্যান্য অংশে খুব একটা মেঘ নেই। উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু মেঘ দেখা যাচ্ছে শিলিগুড়ির দিক থেকে। তবে শিলিগুড়ির দিক থেকে মারাত্মক মেঘ নেই, তবে সবথেকে বেশি মেঘ রয়েছে জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত এলাকাতে। তবে পরিমাণটা কিন্তু অনেকটাই কম। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার দিকে তাকাবো, কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একটু চলে যাচ্ছি বৃষ্টিপাতের মোড়ে, এবং সেখান থেকে দেখে নেব যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কীরকম কী রয়েছে। আমরা একটু বৃষ্টিপাতের মোড়ে চলে এলাম, এবং দেখে নেবো যে কীরকম সম্ভাবনা রয়েছে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যেটা যে মোটামুটিভাবে রাত্রের দিকে বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আমরা যদি তাকাই বিশেষ করে ঢাকার দিক থেকে হালকা ফুলকা রয়েছে। এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে সিরাজগঞ্জের দু একটা জায়গাতে। এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে কালীহাতির দিক থেকে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, টাঙ্গাইলের দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে, ভালুকার দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না, রাতের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই। এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বেশ কয়েকটা এলাকায়, সেরকমই দেখা গেল। আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কী সম্ভাবনা রয়েছে, তাতে করে দেখতে পাচ্ছি যেটা যে মোটামুটিভাবে রাত্রের দিকে মোটামুটিভাবে রাত্রি 11টার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা বিশেষ করে এদিকে করণদিঘির দিক থেকে, কিষানগঞ্জের দিক থেকে সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাংলাদেশের পঞ্চগড়ের দিক থেকে। এছাড়াও কিন্তু জলপাইগুড়ির দিক থেকে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের সিলেটের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। আমরা দেখে নেব এবং আরেকটু এগিয়ে যাব, এবং দেখবো যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে মোটামুটি রাত্রি দুটোর দিক করে দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই, সেখানে বনগাঁর দিক থেকে, হাবড়ার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, স্বরূপনগরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পরিমাণ 8 মিলিমিটারের মতন রয়েছে, 8 থেকে 9 মিলিমিটার। পাশাপাশি আমরা তাকাচ্ছি দিকে বাংলাদেশের দিক থেকে, সেখানেও কিন্তু আমরা পাচ্ছি যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বনগাঁর ঠিক উল্টো দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু সাতক্ষীরার দিক থেকে যদি একটু তাকাই, সেখানে সম্ভাবনা রয়েছে। কেশবপুরের দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা আমরা পাচ্ছি না। আমরা বেনেপোলের দিক থেকে সম্ভাবনা আর কি রয়েছে। বাকি অন্যান্য এলাকায় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাত হতে পারে। রাত্রি দুটোর দিক করে সম্ভাবনা রয়েছে মংলার দিক থেকে, বাংলাদেশের মংলাতে একটু আধটু বৃষ্টিপাত পাচ্ছি। এছাড়াও কিন্তু কালাপাড়ার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। আমরা একটু দেখে নেবো যে এবং আরেকটু কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি, তাতে করে দেখা যাচ্ছে যেটা মোটামুটিভাবে রাত্রের দিকে খুব একটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যে বৃষ্টি রয়েছে এমনটা নয়। তবে ভোরের দিকে বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত আমরা পাচ্ছি। ভোর 5টার দিক করে যখন আমরা তাকাচ্ছি, তখন কিন্তু দেখা যাচ্ছে যেটা এদিকে হলদিয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, উলবেড়িয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতাতেও ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, হাবড়ার দিক থেকেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু খুব একটা কোথাও সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। আমরা আরেকটু দেখে নেবো যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখবো যে কী সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, 8টার দিক করেও দেখতে পাওয়া যাচ্ছে, 8টা 9টার দিক করে দু একটা জায়গাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে যদি আমরা তাকাই, এদিকে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া এই সমস্ত এলাকার দিক থেকে, শ্যামপুরের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সম্ভাবনা রয়েছে বাগনানের দিক থেকে, হালকা সম্ভাবনা রয়েছে, মারাত্মক বৃষ্টিপাত নয়। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা রাত্রি সকাল 9টার দিক করে কিন্তু আরামবাগের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দু একটা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত হবে এই পর্যন্ত, বাকি অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা আরেকটু এগিয়ে যাবো যে 14ই আগস্টে সারাটা দিন মোটামুটিভাবে কীরকম বৃষ্টিপাত হতে পারে। দেখা যাচ্ছে যেটা যে খুব একটা বৃষ্টিপাত নেই, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতই রয়েছে। 12টার দিক করে যখন আমরা এগিয়ে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দু একটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি আমরা। তো দেখা যাচ্ছে যেটা আমরা যদি সাউথ 24 পরগনার দিকে তাকাই, সেখানে কিন্তু একটু আধটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে।
কাকদ্বীপের দিক থেকে, রায়দিঘির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একটু হয়তো সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে গঙ্গাসাগরের দু একটা জায়গাতে, খেজুরির দিক থেকে, বাজকুলের দিক থেকে একটু হয়তো সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু খুব একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তবে মালদার দিক থেকে আমরা একটু আধটু বৃষ্টিপাত পাচ্ছি বেলা 12টার দিক করে। মালদার দু একটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে হরিশ্চন্দ্রপুরের দিক থেকে, গঙ্গারামপুরের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ দুই দিনাজপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিক থেকে ছিটে ফোটা বৃষ্টিপাত হবে, বেশি বৃষ্টি হবে না। দু একটা জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের চান্স রয়েছে, এছাড়া কিন্তু খুব একটা নেই। আমরা দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম, এগিয়ে যেতে দেখা যাচ্ছে দুটোর দিক করে, বেলা 2টোর দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে কিন্তু শিলিগুড়ি দিক থেকেও সম্ভাবনা পাচ্ছি আমরা। এছাড়াও কিন্তু রয়েছে এদিকে বাংলাদেশের পঞ্চগড়ের দিক থেকে সম্ভাবনা একটু রয়েছে। পাশাপাশি কোচবিহারেও হালকা ফুলকা বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। এছাড়াও বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই কোথায় কী সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না বৃষ্টিপাত, শুধুমাত্র এইদিকে পাওয়া যাচ্ছে, অর্থাৎ রাজশাহীর দিক থেকে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকটা রাজশাহী মনে হচ্ছে, তো রাজশাহীর দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে, তো দু একটা জায়গাতে। তো আমরা এগিয়ে যাব এবং দেখব যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু সম্ভাবনা পাওয়া যাচ্ছে দুটোর দিক করে, এবং দুটোর দিক করে সম্ভাবনা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গোসাবার দিক থেকে একটু আধটু হতে পারে, সাউথ 24 পরগনা দু একটা জায়গাতে ছিটেফোঁটা হতে পারে। পাশাপাশি এদিকে জয়নগরেরও দু একটা জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুব একটা কিছু নেই। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেরও দু একটা জায়গাতে মোটামুটিভাবে একটু ঝমঝমিয়ে বৃষ্টিপাত আসতে পারে, সেভাবে কিন্তু মারাত্মক চান্স দেখা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, সেরকমই কিন্তু দেখা গেল। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। তাতে করে দেখা যাচ্ছে যেটা সন্ধ্যে 6টা পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মোটামুটিভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাতই রয়েছে, খুব একটা বৃষ্টিপাত নেই। বাংলাদেশের দিক থেকে একই রকম অবস্থা, ত্রিপুরাতে একেবারে বৃষ্টিপাত নেই বললেই চলে, যেটুকু হবে সেটাও একদম ছিটেফোঁটা, তাও হওয়ার চান্স খুবই কম। তো ওভারঅল কিন্তু দেখতে পেলাম যেটা যে 14 তারিখে যে মারাত্মক বৃষ্টিপাতের একটা চান্স রয়েছে, সেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও দেখছিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও বলেছিল কয়েকটা জেলাতে সম্ভাবনা রয়েছে, সেইটাই কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ মারাত্মক বৃষ্টিপাতের সেভাবে যে চান্স, যেগুলো আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে শুনছিলেন, অনেকে কমেন্ট করেছিলেন, সেই রকম কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পেলাম না। পাশাপাশি আমরা 15 তারিখে যদি একটু এগিয়ে যাই, 15 তারিখেও যে মারাত্মক বৃষ্টিপাত রয়েছে এমনটা নয়, কিন্তু দু একটা জায়গাতে মোটামুটিভাবে বৃষ্টিপাতটা বাড়বে সেরকমই দেখা যাচ্ছে। আমরা একটু তাকাবো যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার দিকে, ঘূর্ণিঝড় বলবো না, নিম্নচাপের সম্ভাবনার দিকে। নিম্নচাপ কোথায় কীরকম রয়েছে, আমরা যদি একটু নিম্নচাপের মোড়ে চলে যাই, বায়ুর ঝাপটা মোড়ে, এবং দেখে নিই যে কী সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন এই মুহূর্তে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা এই মুহূর্তে কোথাও কোনো রকম নিম্নচাপ কিন্তু নেই। আমরা যদি একটু এগিয়ে যাই তাতে করে খুব একটা নিম্নচাপ পাবো না। তবে নিম্নচাপ কিন্তু মোটামুটিভাবে একটা আসতে চলেছে, সেটা 19 তারিখ 20 তারিখ নাগাদ, যেটা আমরা দেখেছিলাম কয়েকদিন আগেতেও। তো দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে 20 তারিখ নাগাদ একটা নিম্নচাপ আসতে পারে, সম্ভাবনা রয়েছে, এবং 21 তারিখ 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে আরেকটু ঘনীভূত হতে পারে, এবং বঙ্গোপসাগরের দিক থেকে বঙ্গোপসাগরের উপরে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। তবে সেটা পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের লোকেদের খুব একটা প্রভাব পড়বে না, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো এটাই ছিল আজকের আবহাওয়ার অবস্থা। অবশ্যই কোথা থেকে দেখলেন ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে মোবাইল থেকে ভিডিও দিলাম কারণ একটু বাইরে রয়েছি, তো অবশ্যই ডেস্কটপে ভিডিও আবার যেভাবে যে স্টাইলে দিই সেটা পাবেন। তবে 7 দিন পরে মোটামুটিভাবে আবার পেতে শুরু করবেন। মোটামুটিভাবে কয়েকটা দিনের জন্য একটু বাইরে থাকবো, তো এই সময়টা মোবাইল দিয়েই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।